নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ডাঁটা আর পটল দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। গরমের দুর্দান্ত রেসিপি বন্ধুরা। এইভাবে কম মশলায় পাতলা রান্না গরমের দিনে আপনারা একবার করে দেখুন, খুব ভালো লাগবে। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি দেখুন, ডাঁটা নিয়েছি, আর ডাঁটার মধ্যে শাক আছে, শাকগুলো আমি বেছে নেব। আর নিয়েছি পটল। সবজিগুলোকে আমি সব কেটে নিয়েছি, দেখুন সব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। কাতলা মাছ বাজার থেকে কেটে আনা হয়েছে, ওই জন্য ছোট ছোট করে পিস করে দিয়েছে। দেখুন ডাঁটা নিয়েছি, যেগুলো মোটা ডাঁটা সেগুলো মাঝখান দিয়ে আবার একটা ভাগ করেছি। লম্বা লম্বা আলু আর পটলটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, একটা পটলকে 4টে করেছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই দিয়ে আমি আজকে আমার মাছের ঝোলটা করব। দেখুন আমার সাথে থাকুন। মাছটায় প্রথমে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। এবার একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর আদা নিয়েছি স্কেচারে, সামান্য আদা, 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে আমি মশলার একটা ব্যাটার তৈরি করে রেখে দেব। এইভাবে মশলা তৈরি করে যদি রেখে দেওয়া হয়, স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার চলুন গ্যাসের কাছে চলে যাই। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে গরম করে মাছটাকে দেব। কাঁচা তেলে মাছ দিতে যাবেন না, কাঁচা তেলে মাছ দিলে মাছটা নিচের দিকে লেগে যায়। সব কটা মাছকে আমি দিয়ে দিলাম। তলার থেকে একটু নেড়ে দিতে হবে, তাহলে মাছটা তলায় ধরে যাবে না। সব কটা মাছ আমার হলো না, আরও 2 পিস মাছ বেঁচে গেছে। দেখুন একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে তুলে নেব। এবার দেখুন 2 পিস মাছ বাকি ছিল, সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাছটা খুব লাল করে কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবার দিয়ে দিচ্ছি ওই তেলতেই পটলগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই মাছের ঝোলে পটল দিতে চান না, পটল দিলে ঝোলের স্বাদটা কেটে যায়। কিন্তু পটলটাকে যদি এইভাবে ভেজে সুন্দর করে দেওয়া হয়, তাহলে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। একবার ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি ভাজবো। এবার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে আমি ভেজে নেব। সব কটা আলুকে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভেজে নেব। ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা, আমার পুরোটা ভাজা হয়নি, হাফ ভাজা হয়েছে। এবার আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখুন মোটা ডাঁটাগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি।
আর টাটকা কচি ডাঁটা, খুব তাড়াতাড়ি গলেও যাবে। দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা চেরা। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়েও একটু নেড়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য হলুদ। কাঁচা টমেটো দুটো দিয়ে দিলাম। মাছের ঝোলে টমেটো দিলে খেতে খুবই স্বাদ হয়। দিয়ে এবার একটু ভেজে নেব। দেখুন ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, ডাঁটা বেশি ভাজবে না। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্ট দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। মশলাটাকে এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু সবজি দেওয়া আছে একটু চিনি দিলে ঝোলটা খেতে স্বাদ হবে। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি দিলাম যেহেতু পাতলা ঝোল করব। দেখুন ঝোলটা আমি অনেকটাই দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। ভাজা পটলগুলো বন্ধুরা একটু শেষের দিকেই দিতে হবে। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, এই জন্য আমি শেষে দিলাম। আর বেশি ফোটালে হাফছানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দেব। দেখুন গ্যাসের স্টিমটাকে আমি লোতেই রেখেছি। দিয়ে আমি খুব আস্তে আস্তে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পুষ্প কিচেন চ্যানেলটিকে ফলো করে দেবার অনুরোধ করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।